আমরা মঞ্চে উপস্থিত মাননীয় বিশিষ্টবর্গকে বরণ করব। মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, মাননীয় মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী বীরবাহা হাঁসদা, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন, মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের মাননীয় সাংসদ এবং মাননীয় বিধায়ক বৃন্দ, তথ্য চলচ্চিত্র জগৎ এবং বিনোদন জগতের বিশিষ্ট নক্ষত্র, তাদের আমরা বরণ করে নিলাম। রাজ্যের মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত আইএএস, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ের অতিরিক্ত প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের মহাপরিচালক শ্রী রাজীব কুমার আইপিএস, কলকাতা পুলিশের মহাধ্যক্ষ শ্রী মনোজ কুমার ভার্মা এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন দপ্তরের মাননীয় অতিরিক্ত সচিব, প্রধান সচিব, সচিববৃন্দকে আমরা বরণ করে নিচ্ছি মিস্টার সিকে ধানুকা, শ্রীমতী পৌলমী ঘটক এবং 2024-25 সালে 78তম সন্তোষ ট্রফি বিজয়ী খেলোয়াড়দের কোচ, ক্যাপ্টেন সহ সমস্ত খেলোয়াড়দের সকলকে আন্তরিক স্বাগত জানাই। এখন স্বাগত ভাষণ দেবেন রাজ্যের মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত আইএএস। সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উপস্থিত আছেন আমাদের সম্মাননীয় মন্ত্রীগণ, সাংসদগণ, বিধায়কগণ এবং আমার সহকর্মী প্রশাসনের যারা উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলকেই যারা গৌরবান্বিত করেছেন, সন্তোষ ট্রফি উইনার্স, সামনে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবর্গ, আমাদের শিক্ষকগণ, ভাইস চ্যান্সেলর্সগণ এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা, ভাই বোনেরা, মঞ্চে উপস্থিত আছেন আরও আমাদের শিল্পপতি শ্রী ধানুকাজি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, সকলকেই আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বছর বিদ্যালয় শিক্ষা দপ্তর ও উচ্চ শিক্ষা দপ্তর 1 থেকে 7 জানুয়ারি স্টুডেন্ট উইক পালন করে। আজকে এই স্টুডেন্ট উইকের সমাপনী অনুষ্ঠান, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত আছেন, আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হয়ে আমাদের সকলকে অনুপ্রাণিত করার জন্য। আজকে অনুষ্ঠানে যারা সকলেই উপস্থিত আছেন, তাদের উপস্থিতি আমাদের সকলকে অনুপ্রাণিত করছে, আমি সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে বিভিন্নভাবে, আমাদের আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন, ওনাকেও আমি অভিনন্দন জানাই। আমরা আজকে এখানে কৃতি ছাত্রছাত্রীদের এখানে ওদের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তার ছাড়া যারা বিভিন্ন আমাদের সরকারি পরিষেবা বা সরকারি দফতরের মাধ্যমে যারা বিভিন্ন কাজের মধ্যে অগ্রগতি করেছেন আর কৃতিত্ব পেয়েছেন, তাদেরকেও আজকে রিকগনাইজ করা হবে। এবং বিশেষ করে আপনারা দেখছেন মঞ্চে আমাদের যারা সন্তোষ ট্রফির উইনার্স, যারা আমাদের সবার রাজ্যের জন্য একটা গৌরব এনেছে, তাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুলিশের চাকরির ব্যবস্থা যেটা করা হয়েছে ওটাও দেওয়া হবে। আমি মনে করি এটা খুবই মহৎ অনুষ্ঠান। আমাদের যারা ভবিষ্য ছাত্রছাত্রীরা ওরা এখানে উপস্থিত আছেন, যারা ওদেরকে শিক্ষা দেন ওরা এখানে উপস্থিত আছেন। এই উপস্থিতির মাধ্যমে আমরা আগামী দিনের
আমাদের রাজ্যকে যেভাবে গঠন করতে চাই এই ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে মার্গনির্দেশন করবেন। আমি আপনাদেরকে এটাই বলবো, জীবনে সফল হতে গেলে কঠিন পরিশ্রম করতে হয়। देयर इज़ नो शॉर्टकट टू सक्सेस। सब समय निष्ठार संगे परिश्रम करते हैं। আমার একজন শিক্ষক ছিলেন, উনি বলতেন একজন স্টুডেন্টের 5টা গুণ হওয়ার কথা, যেটা আমরা মনে করি আপনারা স্টুডেন্ট, আমরাও স্টুডেন্টই আছি, যেহেতু সব সময় আমরা শিখতেই থাকি। এই গুণের মধ্যে যেটা আমার শিক্ষক বলতেন ওটা হতো কাক চেষ্টা, বকুল ধ্যানম, स्वांग निद्रा, अल्पहारी एवं गृहत्यागी। এই যে 5 গুণ, কাকের মতন চেষ্টা, বকুলের মতন ধ্যান, সোয়াংয়ের মতন নিদ্রা, অল্পহারী এবং গৃহত্যাগী, এটা যদি হয় তাহলে আমরা যদি স্বচ্ছতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করি তাহলে আমার মনে হয় যে কোনো কাজে আমরা সফল হতে পারি, এটা সম্ভব আছে। আমি আপনাদের সকলকেই, আগামী নতুন বছর আমরা শুরু হয়েছে, আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে আপনাদের লক্ষ্য আছে এটা পূরণ করতে আপনারা সাফল্য হবেন, এটাই আমি প্রত্যাশা রেখে আমার স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মুখ্য সচিব মহাশয়কে। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, ধানুকা ধানসরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস একাডেমির শুভ উদ্বোধন করবার জন্য। তোমরা সকলে বসো, পর্দায় আমরা দেখতে পাচ্ছি দূর সংযোগ ব্যবস্থার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ধানুকা ধানসরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস একাডেমির। সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। আমরা অভিনন্দন জানাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ধানুকা ধানসরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস একাডেমি, তার সরাসরি সম্প্রচার দেখলাম আমরা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বিবিধ নিশ্চয়ই আসুন স্যার। I thank Mamta Di for inaugurating the TT Academy. I would like to say that few years back, Mamta Di inaugurated Chess Academy, and now this year, one of my boy, who is 3 years and 8 months, has created the world record. 3 years and 8 months, he has created the world record. He's being rated by FIDA at 1550 points, which is never happened in past. 1 minute. So now TT Academy, the only intention is to win an Olympic medal. So I would like you boys to sing with me. Amra korbo joy, amra korbo joy, amra korbo joy nishoy. O buker gobire ache protoy, amra korbo joy nishoy. Amra korbo joy nishoy, amra didi korbe joy nishoy. আন্তরিক ধন্যবাদ মিস্টার CK ধানুকাজিকে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বিবিধ অনুমোদন পত্র ও শংসাপত্র তুলে দেবেন শিক্ষার্থীদের হাতে। ডেকে নেব ছাত্রছাত্রীদের। প্রথমে ITI অল ইন্ডিয়া ট্রেড
টেস্ট টপার্স যারা সর্বোচ্চ স্থান অর্জন করেছে তেমন 11 জন ছাত্রছাত্রীকে শংসাপত্র তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মঞ্চে আসবে সোমদত্তা মজুমদার, গভর্নমেন্ট ITI ক্যানিং। সোমদত্তার পরে একই ইনস্টিটিউট থেকে মঞ্চে আসবে রেজাউল সর্দার। মঞ্চে এখন রেজাউল। 50,000 টাকার চেক এবং শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবারে মঞ্চে তাহসিন আলম লস্কর, গভর্নমেন্ট ITI ক্যানিং থেকে। একই ইনস্টিটিউট থেকে এবার আসছে পারভিন সুলতানা। মঞ্চে পারভিন। 50,000 টাকা চেক এবং শংসাপত্র আসছে কাছারি দলুই, গভর্নমেন্ট ITI ফলতা থেকে। ফলতা থেকে গভর্নমেন্ট ITI আসবে ইয়েসমিনা খাতুন। ইয়েসমিনার পর গভর্নমেন্ট ITI কুলপি থেকে আসবে রাকেশ হালদার। আমরা ওদের অভিনন্দন জানাই, সফল শিক্ষার্থী। গভর্নমেন্ট ITI গড়িয়াহাট থেকে আসছে নম্রতা বসাক। এরপর মঞ্চে শম্পা সাহা, গভর্নমেন্ট ITI মেদিনীপুরের ছাত্রী। গভর্নমেন্ট ITI দুর্গাপুর থেকে আসছে রাজলক্ষ্মী ভৌমিক। এরপরে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি থেকে আসছে অরিন্দম কর। CTS স্পেশাল টপার অরিন্দম। মাননীয় মুখ্যমন্ত্রীর পর ন্যাশনাল স্কিল কম্পিটিশন 2024-এর পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেবেন আসবে তুফান মাল। এরপর মঞ্চে আসবে স্পন্দন ঘোষ। এখন মঞ্চে তুফান। এরপর মঞ্চে স্পন্দন ঘোষ। ন্যাশনাল স্কিল কম্পিটিশন 2024-এ আসবে মোহাম্মদ আমান খান। আমান খান এখন মাননীয় মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অনুমোদন পত্র প্রদান করবেন গুষ্টিয়া ক্ষেত্রনাথ হাই স্কুলে সপ্তপর্ণা চ্যাটার্জি। সপ্তপর্ণা চ্যাটার্জি দ্বাদশ শ্রেণীতে পাঠরত। খিদিরপুর মুসলিম হাই স্কুল কোয়েডের মোহাম্মদ আসাদ রাজা। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী পাঠ্য বই তুলে দেবেন তিলজলা ব্রজনাথ বিদ্যাপীঠের জাবের খান, দশম শ্রেণীর ছাত্র জাবের। এরপর যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের দীপান্বিতা বড়ুয়া, ক্লাস 9-এ পড়ে দীপান্বিতা। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের বাইসাইকেল তুলে দেবেন আসবে কলাগাছিয়া কৈলাস কামিনী হাই স্কুলে পাঠরত জিৎ কুমার কলসি। সুন্দর একটি বাইসাইকেল জিৎ কুমার কলসি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করছে সবুজ সাথী প্রকল্পের এই বাইসাইকেল। বাহ! কলাগাছিয়া কৈলাস কামিনী হাই স্কুলের পাঠরতা মধুরিমা নস্কর মঞ্চে, তার হাতেও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন সবুজ সাথী প্রকল্পের বাইসাইকেল। এরপর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আসবে কলকাতা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে GNM পাঠরতা অর্চিতা দাস। অর্চিতা দাস মঞ্চে। আসবে বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজের MBA পাঠরত আয়ুষ রজক এসেছে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে আয়ুষ রজক, MBA পাঠরত। এরপর কন্যাশ্রী স্কলারশিপের অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী।
যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে স্নিগ্ধা বড়ুয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী কন্যাশ্রী স্নিগ্ধা। যোধপুর পার্ক গার্লস হাই স্কুলেরই দ্বাদশ শ্রেণীর ছাত্রী মলি দত্ত। কন্যাশ্রীর পর শিক্ষাশ্রী স্কলারশিপের অনুমোদন পত্র প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের ঐন্দ্রজিৎ দাস অষ্টম শ্রেণীর ছাত্র শিক্ষাশ্রী। মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল আলিপুরের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নিগ্ধা মিস্ত্রি শিক্ষাশ্রী অনুমোদন পত্র পাচ্ছে। এরপর মেধাশ্রী স্কলারশিপ অনুমোদন পত্র প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল আলিপুরের সংযুক্তা সাহু অষ্টম শ্রেণীর ছাত্রী। নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের সমৃদ্ধ প্রামাণিক অষ্টম শ্রেণীর ছাত্র পাচ্ছে মেধাশ্রী। এরপর ঐক্যশ্রী স্কলারশিপের অনুমোদন পত্র পাবে খিদিরপুর মিলনী প্রাইমারি স্কুলের আলিমা ইকবাল চতুর্থ শ্রেণীর ছোট্ট আলিমা ইকবাল। তারপরে একই স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত রিদা পারভিন ঐক্যশ্রী স্কলারশিপ। এরপর যোগ্যশ্রী প্রকল্পের সফল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রথমে IPGMER অ্যান্ড SSKM হসপিটাল কলকাতার MBBS প্রথম বর্ষ পাঠরত সৌরভ হালদার, আমরা অভিনন্দন জানাই। তারপর IIT খড়গপুরে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠরত বিজয় সন্ন্যাসী। উৎকর্ষ বাংলা প্রকল্পে যারা ট্রেনিং শেষ করেছেন তাদের মাননীয় মুখ্যমন্ত্রী জব অফার লেটার প্রদান করবেন। নিয়োগপত্র নিতে আসছে সল্টলেক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের শুভা চক্রবর্তী, স্টেপ টেকনিক্যাল কলেজের কোয়েল ঘোষ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্যারিয়ার এডুকেশনের ছেদুপ লামা, মিলি এন্টারপ্রাইজের বাপন অধিকারী, আনজানে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের শুভম কর্মকার, কসমোকনের উদয় দুলে, কসমোকনেরই সুমিত মাহাতো, ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন পশ্চিম মেদিনীপুর ট্রেনিং সেন্টারের যামিনী মাহাতো, আই ড্রিম স্কিল ট্রেনিং ইনস্টিটিউটের যামিনী মাহাতো মঞ্চে। এরপর আই ড্রিম স্কিল ট্রেনিং ইনস্টিটিউটের অঙ্কিতা বারিক আসছে। অঙ্কিতার পর ইউথ স্কিলস একাডেমির দীপা দাস। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী 2024-25-এর 78তম সন্তোষ ট্রফি বিজয়ীদের হাতে জব অফার লেটার তুলে দেবেন। মঞ্চে আছেন, তাদের সামনে আসতে বলি। কোচ সঞ্জয় সেন আসছেন, ক্যাপ্টেন চাকু মান্ডি মাননীয় কোচের পর 2 লক্ষ টাকা করে চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সন্তোষ ট্রফি বিজয়ী দলের কোচ এবং তারপর ক্যাপ্টেন চাকু মান্ডি। পরপর খেলোয়াড়দের ডেকে নিচ্ছি। সৌরভ সামন্ত, শুভম রায়, আদিত্য পাত্র, জুয়েল আহমেদ মজুমদার, অয়ন মণ্ডল, মদন মান্ডি, রবিলাল মান্ডি, বিক্রম প্রধান, রুহুল কুদ্দুস বোরকাইত, আদিত্য থাপা, সুপ্রদীপ হাজরা, বাসুদেব মান্ডি, ইসরাফিল দেওয়ান, আবু সুফিয়ান শেখ, অমরনাথ বাস্কে, সুপ্রিয় পণ্ডিত, রবি হাঁসদা, মনতোষ মাঝি, অরিত্র ঘোষ। এরপর আসবে অরিত্র ঘোষ,
আমরা পরপর খেলোয়াড়দের পাচ্ছি। অরিত্র ঘোষ, বিশাল দাস এবং নরহরি শ্রেষ্ঠা। $2 লাখ চেক এরা পাচ্ছেন জব অফার লেটারের সঙ্গে। ৭৮তম সন্তোষ ট্রফি বিজয়ী দল, তাদের আমরা অভিনন্দন জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা জব অফার লেটার এবং $2 লাখ চেক পাচ্ছেন। সন্তোষ ট্রফি বিজয়ী দল এখন মঞ্চে, তাদের আমরা অভিনন্দন জানাই। সকৃতজ্ঞ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবার আমি সঞ্চালক, আমি প্রথমেই অনুরোধ করব অদিতি মুন্সিকে, ছোট্ট খাট্ট দেখতে, ওকে আমি বলি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। অদিতি ভীষণ গানে ভালো, অন্তত ছোট্ট করে তোমাদের একটা গানের কলি শোনা। যাও অদিতি, চলে যাও। নেক্সট রেডি থাকবে শাওনি, 4 লাইন করে। কি হবে তো? নতুন বছরের শুভেচ্ছা সকলকে, দিদিকে প্রণাম জানিয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা রাখি সকলের জীবন সুন্দর হোক, সেই প্রার্থনায় গানে গানে বর্ণনা করার চেষ্টা করি। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। ভেরি গুড। কীর্তনের স্রষ্টাও কীর্তন থেকেই শুরু, খুব ভালো গায়, কিন্তু অন্যান্য গানগুলোও খুব ভালো গায়। এসো, আমাদের গর্ব। শাওনি এসো, তুমি তো লোকসঙ্গীতে মাস্টার, তুমি একটা ফোক তোলো। It is actually quite a task to sing after Aditi Munshi. But Didi যখন বলে দিয়েছে her wish is my command, তো আমি যেমনই গাই না কেন, please bear with me, okay? But it's such a wonderful opportunity to be here. A big round of applause for our Honorable Chief Minister. You can go to any state, but you will never find one like her, I can assure you of তুমি that. করো আগে। Okay, okay. ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ও খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না, যেতে দেব না, তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না,
তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। ওই আমি যাব ব্রজের কুলে কুলে, ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি। ওই আমি যাব ব্রজের কুলে কুলে, মাখবো গোড়ার পদ ধুলি। ওই আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, না 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 যেতে দেব না। তাই হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তাই পক্ষ মাঝে রাখিব যেতে দেব না। জয় গুরু, গুরু সহায়, গুরু কৃপা হি কেবলম। থ্যাংক ইউ। লোকনাথের মন্ত্র বলে দিল। থ্যাংক ইউ, ভেরি গুড। জুন মালিয়া, পরিচয় দেওয়ার দরকার নেই, বিখ্যাত সিনেমা এবং টেলি আপনারা খুললেই দেখতে পাবেন। ধন্যবাদ দিদি। প্রথমেই দিদি সহ যারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট জনেরা, আমাদের স্কুলের বিভিন্ন স্কুল কলেজের প্রিন্সিপালস, হেডমাস্টার্স, হেডমিস্ট্রেসেস, টিচার্স এবং আমাদের স্টুডেন্টসরা যারা তোমরা এখানে এসেছো, সবাইকে আমার ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এবছর খুব সুন্দর কাটুক, মন দিয়ে তোমরা পড়াশোনা করো। উই আর ভেরি লাকি, ইনফ্যাক্ট ইউ অল আর ভেরি লাকি যে এত সুন্দর একজন তোমরা মুখ্যমন্ত্রীকে পেয়েছো, যিনি সব সময় তোমাদেরকে ইন্সপায়ার করছেন, মোটিভেট করছেন। দিদির স্বপ্ন হচ্ছে শুধু শহর নয়, আমাদের গ্রাম বাংলা ছেলেমেয়েরাও এগিয়ে আসুক এবং তারাও আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হোক। এবং আজকে বলতেও ভালো লাগছে যে সুরভি গৌতম বলে একটি মেয়ে, যিনি গ্রামের, অথচ তিনি আইএএস মানে ইউপিএসসি পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করে আইএএস অফিসার হতে চলেছেন। উনি যদি হতে পারেন তাহলে তোমরাও হতে পারবে। স্বপ্ন দেখতে ভুলবে না, স্বপ্ন সবসময় দেখবে। এবং কন্যাশ্রী ড্রপ বক্স বলেও একটি করা হয়েছে, যেখানে তোমরা জানো যে তোমাদের নিজেদের মনের কথা যারা খুলে বলতে পারো না শিক্ষক শিক্ষিকাকে বা নিজেদের পেরেন্টসদের, ওই কন্যাশ্রী ড্রপ বক্সে কিন্তু তোমরা সেটা লিখে প্রত্যেক দিন জমা দিতে পারো। এবং এটা খুবই প্রাইভেটলি দেখা হচ্ছে, ভয় পাবে না, নিজেদের মনের যাবতীয় কথা সেই ড্রপ বক্সে দেবে। তোমাদের এটা হেল্প করার জন্য, কাউন্সিলিংয়ের জন্য এটা করা হচ্ছে। আশা করি তাতে তোমরা উপকৃত হবে, খুব ভালো থাকবে। মন দিয়ে পড়াশোনা করো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তার মানে এইটাই যে লেখাপড়া করলে তোমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং নিজেদের স্বপ্নটা সফল করতে পারবে। আমার সঙ্গে এই গানটা করো। আমি জানি তোমরা এই গানটা জানো, কিন্তু আমি হিন্দি ভার্সনটা করছি, কারণ অদিতি, সায়নী ওরা দুজনেই বাংলাতে ফোক আর রবীন্দ্রসঙ্গীত গাইলেন। তো গাইবে তো আমার সাথে? हम होंगे कामयाब, गाओ। हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मन में क्यों लगाई छोना, ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। एक साथे बोलबो একটা কথা আজকে, আমার সঙ্গে বলো, we love you দিদি। থ্যাংক ইউ। এবার সায়ন্তিকা, গান গাইতেই হবে। আচ্ছা, গান না গাইলে 2 লাইনের শুভেচ্ছা জানিয়ে যাও। অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। ইংরেজি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি শুধু একটাই জিনিস আজ এই মঞ্চে বসে বসে ভাবছি যে সত্যি দিদি, আমরা যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সেই সময় যদি তোমাকে এইভাবে পেতাম, যেভাবে আজকের এই স্টুডেন্টসরা তোমাকে পাচ্ছে পাশে, সত্যি সেই সময় হয়তো আরও স্কোপ অনেক বেশি পেতাম আমরা। কিন্তু সেই সময় আমরা দিদিকে এইভাবে পাইনি। গর্ব লাগছে যে আজ দিদির সাথে এবং যতজনেরা মঞ্চে রয়েছেন সকলের সাথে বসে এই সুন্দর মুহূর্তটার আমি কি বলবো, এক্সপিরিয়েন্স করতে পারছি, এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সবাই ভালো থাকবেন। আগামী দিনে নিজের স্বপ্ন, যেটা জুন্দি বললো, স্বপ্ন দেখতে ভুলবে না, স্বপ্ন দেখবে এবং সেটা পূরণ করবে। ধন্যবাদ। সবাইকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অসংখ্য ভালোবাসা এবং গুরুজনদেরকে আমার প্রণাম। এবং সর্বোপরি প্রণাম জানাই
আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে যিনি রয়েছেন, আমাদের দিদিকে। কথা এখানে সত্যি তাই, আমরা ভাগ্যবান, তোমরাও প্রচণ্ডভাবে ভাগ্যবান যে সত্যি আজকে বাংলার অভিভাবিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে এরকম গাইডেন্স তোমাদের সুরক্ষার জন্য, তোমাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, এটা সত্যি, এটা আমাদের একটা স্বপ্ন বাস্তব যে ওনাকে আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে, আমাদের মাথার উপর। গান আমি গাইব না, যেহেতু অনেক গানের শিল্পীরা রয়েছেন। মাঝে মধ্যে একটু অল্প সময়ে যদি দিদিমণি পারমিশন দেন, একটা কবিতা বলতে পারি, একটু স্বরচিত কবিতা একটা সময় চেষ্টা করি। কবিতাটার নাম হচ্ছে নিশানা। বন্ধ করো এ গুলিগালা, বন্ধ করো বোমা বর্ষণ, বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ। ঝরে গেছে কত প্রাণ, আজ ঝরে গেছে কত রক্ত, হয়েছে আজ কোমল হৃদয়ে পাষাণের মতো শক্ত। ধর্মের নামে বন্ধ করে অন্যায়, বন্ধ করো অবিচার, জ্বালাও সবাই শান্তির আলো, সরিয়ে অন্ধকার। হয়েও না ক্রুদ্ধ, করো না যুদ্ধ, ছিনিয়ে নিও না অন্যের শ্বাস, একে অপরের জন্যে আছো, জাগাও মনে বিশ্বাস। তাহলে আর দেরি নয়, লাগাও বুকে একে অপরকে, দেখবে চলে গেছে সব ঘৃণা। ভালোবাসো বন্ধুকে, শ্রদ্ধা করো গুরুজনকে, এই হোক শান্তির নিশানা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সোহম, লিখে যাও। এখন হচ্ছে আমাদের রচনা, মানে দিদি নাম্বার 1, আপনারা জানেন এই নামেই ও পরিচিত। দিদিকে প্রণাম জানাচ্ছি এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, তথা আপনারা যারা এখানে স্পেশাল গেস্টরা রয়েছেন, প্রিন্সিপালসরা রয়েছেন, টিচার্সরা রয়েছেন, সবাইকে আমার প্রণাম, এবং যারা স্টুডেন্টসরা রয়েছে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের এই দিনটা খুব স্পেশাল, এই জন্যে স্পেশাল যে আজকে তোমাদের সবাইকে আমরা একত্রিত করে পুরস্কার দিতে পারছি এবং তোমাদের ট্যালেন্টসগুলো সকলের সামনে আমরা ধরতে তুলতে পারছি। এবং সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এখানে সবাইকে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য এবং তোমাদের পাশে থাকার জন্য এবং তোমাদের সবাইকে এইভাবে প্রাইজ দেওয়ার জন্য এবং তোমাদের সবাইকে এইরকমভাবে আনন্দ দেওয়ার জন্য। আজকের এই দিনটা তোমাদের কাছে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী দিনেও চেষ্টা করবে যাতে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন তোমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে। এটা তোমাদের পড়াশুনো করার সময়, জীবনে দাঁড়ানোর সময় পড়াশুনো করবে মন দিয়ে, স্বপ্ন দেখবে এবং স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করবে। আর পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটাও সবসময় মাথায় রাখবে। যদি ভালো করে পড়াশুনো করতে পারো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, পরিশ্রম করতে পারো, তাহলে সাকসেস ইজ ইন ইয়োর হ্যান্ড অলওয়েজ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেককে, যারা যারা এখানে স্টুডেন্টসরা রয়েছো, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন যেন তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটে। অল দ্য বেস্ট। আমি এবার বাবুল সুপ্রিয়, আপনারা জানেন ও আমাদের আইটি মিনিস্টার বাট একজন বিখ্যাত সঙ্গীতকার। আমি বাবুলকে একটা ছোট্ট করে গান গাইতে বলবো, ওখানে চলে যাও। বাবুলের পর একটা গান গাইবে ইন্দ্রনীল সেন, তারপরে দেব। সবাই যারা স্পেশাল আজকে মঞ্চে রয়েছেন, বিশেষ করে আমাদের মাননীয়া দিদি এবং everyone sitting in front of me, all of you are very special because all of you have achieved something extraordinary in your own fields. আমরা যারা পারফর্মিং আর্টিস্ট, ইনক্লুডিং সঞ্জয় দার নেতৃত্বে যে ফুটবল টিম যারা এত বছর বাদে সন্তোষ ট্রফি জিতলো, উই আর অল আর্টিস্ট ইন আওয়ার ওন ফিল্ড। যে পড়াশোনা করছে সেও একজন আর্টিস্ট, বিকজ যেটা শিখছে সেটা সাদা পাতায় সেটাকে আর্টিস্ট্রির মতো লিখতে হবে, তবে নম্বর পাওয়া যাবে। All of you who are working in different fields, you all need to excel, you all need to perform. তো আমরা সবাই আর্টিস্ট এবং সেই জন্যে আর্টিস্টদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, হাততালি। হোয়াট এভার ইউ ডু, ইউ আইদার গেট ইট ব্যাক ইন ইউর দেখেছো মার্কস। কত চালু, গান গাইবার আগেই হাততালি। না সেটা বলছি না, অল অফ ইউ ওয়ান্ট হাত, আমি যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য রাইট ওয়ে। এবং আমি বলবো যে যেটা এর আগে জুন খুব সুন্দর করে বললো বা সায়ন্তিকাও বললো, যে আমাদের সত্যি আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু এরকম কেউ ছিলেন না দিদির মতো, যিনি এত স্নেহে সবাইকে ওই অ্যাপ্রিসিয়েশনটা ফিরিয়ে দিতেন ফর ডুইং সো ওয়েল ইন দ্য রেসপেক্টিভ ফিল্ডস। আজকে যে এই সকলের যে মিলনটা হয়েছে, মিলন মেলা হয়েছে, তাতে সবাই যে যেখানে ভালো করেছে সেই অ্যাফেকশনটা দিদি ফিরিয়ে দিচ্ছেন। সেই জন্য সবাইকে তোমাদের বলবো একটা জোরদার হাততালি বাজাও। This is for yourself and for Didi.
আর অনেক দিন আমরা সন্তোষ ট্রফি পাইনি, আমরা সবাই এই গানটা গাইছিলাম মনে মনে। এবারে সঞ্জয় দা এবং পুরো টিমকে কংগ্রেচুলেট করব, ওরা ওটাকে সত্যি করেছে। গানটা কি? আমার মন বলে চাই 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 গো, যারা জানো গাও। আমার মন বলে চাই 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 গো, যারে নাই পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে। সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো। ওই দেখো চেয়েছিলাম, সামনে এসে গেছি। কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ টু অনারেবল দিদি। থ্যাংক ইউ। এখন ইন্দ্রনীল সেন যাবার আগে খক খক করে গলাটাকে ঠিক করে নিল। ও কোনোদিন প্র্যাকটিস করে না, জানো তো। আর নিজের জীবনে হারমোনিয়াম বাজানো শেখেনি। ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ার থাকতে 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 গায়ক হয়ে গেছে। না আজকে আমি কিন্তু ওর গলাটা হচ্ছে ভগবান ঈশ্বর প্রদত্ত। আমি এখানে কিন্তু ছাত্র হিসাবেই এসেছি। তোমরা যে কোনো কালকে থেকে ক্লাসে গিয়ে পেছন থেকে তাকাবে, দেখবে আমি পেছনের সিটেই বসে আছি। এবং যে গানটা আমি স্কুল লাইফ থেকে গাই, এখনো গাইবো। আমার ছেলের সঙ্গে ঝগড়া হয়, আমি বলেছি না আমি এটাই গাইবো। হো রত চলা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নাপতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? রুবি এসেছো? হ্যাঁ, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নাবতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? গাও মনে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়। জমিয়ে দিয়েছে। আচ্ছা, যারা ওপরে আছেন তারা শুনতে পাচ্ছেন তো? ওপরে ভাই বোনেরা আমার, ওপর নিচে কোনো তফাৎ নেই, কিন্তু আমি কিন্তু পুরো নজর রাখছি। এবার এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস খোদ নাটক করে, সিনেমা করে, গান করে, কবিতা বলে, অনেক কিছুই করে। তার কাছ থেকে তুমিও রবীন্দ্রসঙ্গীত গাও না? কিছু না থাকলে স্টকে এটা তো থাকেই। দিদিকে প্রণাম। আমাকে একবার আমি আমার এক বন্ধুকে একবার বলেছিলাম, তোমাদের জন্য বলি, যে সে আমায় বলেছিল তুমি আমার একটা গান গিয়ে শোনাবে। আমি তাকে বলেছিলাম বলো, তাতে সে আমার উপর এত রেগে যায়, তারপর সে কোনোদিন কথা বলেনি। আমার অবস্থা যে গান তো গাইতে পারো না, গান বলবো না। ইন্দ্রনীল খুব সুন্দর গাইলো, পরের লাইনগুলো আমার সঙ্গে একটু সাথ দেবে কি? তাহলে একটু গাইতে পারি তোমার সঙ্গে গলা মেলাতে পারি। আচ্ছা যাও। রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে, তারপর বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে, একটি না এক জোড়া কিশোর ছেলে, আচ্ছা এক জোড়া কিশোর ছেলে, তারা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে? মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে,
তোমাকে কোথায় যেন দেখেছি, দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা তুমি রেখেছি। ও পাখি সে তো আসনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের গান যেথা বুনেছি। অনুভ্যাসের পরে চচ্চর করছে। তোমাদের সবার জয় হোক। আর দিদির জন্য সবাই বলো লং লিভ দিদি। এখন এবার দেব। প্রথমে দিদিকে প্রণাম আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে। আমার এখনো মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তো আজকে আবার সেই দিনটা, কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। আমি অবশ্যই এটাও চাইবো না কি খুব বেশি জ্ঞান দিতে, কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন। সিএমকে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে। আমরা সত্যি এরকম সিএম পাইনি। কি গাই? কাকে বলছো? আরে তুই ওইটা গানা। কোনটা? ওটা খুব ভালো গাছ। কে তুমি নন্দিনী? আমি কবে গেছিলাম? হ্যাঁ গেয়েছিস আমাকে। আমি ওকে গাইতে বলো, কে তুমি নন্দিনী। হ্যাঁ নন্দিনী তো এখানে বসে আছে। এই নন্দিনী বসে আছে। ওকে তুমি নন্দিনী। কাছে এসো না। না তুই এখান থেকে। না না না। আর আমি কিউ ধরছি। না না আমি কে তুমি? আচ্ছা যাও না। আচ্ছা আমি গাইবো একটু। আমার মাইকে কন্ট্রোলটা কার হাতে আছে? একদম জিরোতে। হ্যাঁ। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে। এই ফলস মারছে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে। আচ্ছা ঠিক, ওকে গাইতে হবে না, ও গাইতে গাইতে একটু হেঁটে যাক, ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি গা আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না ভুলেছি জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। থ্যাংক ইউ নীলা, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম কি, যদি আরেকবার সুযোগ পাই জীবনে, আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই, তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই। কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি কে কি হতে চাই। মাঝে মাঝে রাগ হয় টিচারদের উপর, মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর, কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে, কেন পড়াশুনো। কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি কি সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম, সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম। এই সময়টাকে হয়তো অনেক রাগ হবে, অভিমান হবে, হিংসে হবে অন্যের উপর, কেন ফার্স্ট এলো, কেন আমি ফেল হলাম, আমি তোর থেকে বেশি পড়ি। বিশ্বাস করুন এই একটা সময়, এই যে 10 থেকে 16 বছর বা 18 বছরের যে সময়টা বয়সের, সেটা ইজ দ্য প্রিমিয়াম টাইম। জীবনে প্রচুর সময় আসবে, ভালো মন্দ খারাপ, কিন্তু এই 10 থেকে 16-18 বছরটা জীবনে ফেরত পাবেন না। যতটা পারবেন এই সময়টাকে ইউজ করবেন পড়াশোনার মাধ্যমে, কারণ এইটাই ভিত জীবনে বড় হওয়ার, এইটাই ভিত। যদি দিদি হতে চান তো এই একটা সময়, আমার মতন বা যত আইপিএস এখানে বড় বড় মানুষরা আছেন মঞ্চে উপরে, যারা আমার চেয়ে অনেক বেশি গুণী, অনেক বেশি সমাজের জন্য কাজ করেন, এইটা হচ্ছে বয়স। এইটা বয়স না এখানে পৌঁছানোর জন্য। এইখানে যদি আপনারা চিন্তা আপনার ঠিক জায়গায় ইউজ করেন, বাবা মার কথা শোনেন, আপনাদের গার্জেনের কথা শোনেন, দেখবেন আপনারাও এক না একদিন এই মঞ্চে বসে থাকবেন। হয়তো আমরা উপরে থাকবো, এখানে কোথাও বসে থাকবো, কিন্তু আপনারা এখানে থাকবেন। এইটাই হচ্ছে সেই বয়সটা। যদি এখানে বসতে চান তাহলে এই হচ্ছে বয়স। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
খাদানের গান? কিশোরী কারো মনে আছে? তা কি লাইন ছিল প্রথম লাইনটা? সব ভুলে গেছে। আমি না গুলিয়ে গেছি, সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি। আজকে আমাকে ক্ষমা করবেন দিদি, আমার মাথা কাজ করছে না, সো সরি। তুমি যা পারো তাই গাও। আমি না এমন একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো। ও মধু কারো মনে আছে? সেটা এখনই মাথায় এলো। আগে আবার ভুলে গেলাম লাইনটা। প্রথম লাইনটা কি ছিল? হে ইউ, ইউ আর মাই লাভ, জানো তুমি, একসাথে। হে ইউ, লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি, তুমি 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 করে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি, বালু জল জুড়ে আছি, হতে চাই একলা নিবি, একসাথে। I love you, একসাথে। ও মধু, ও মধু, I love you, I love you. Thank you, thank you, thank you, thank you, thank you so much. সঙ্গীত এবং চলচ্চিত্র তথা বিনোদন জগতের নক্ষত্রদের তাদের স্বমহিমায় পেলাম আমরা কয়েক ঝলক। অনেক ধন্যবাদ মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টুডেন্টস উইকের এই সমাপনী উদযাপন মঞ্চে স্বপ্ন সম্ভব করে তুললেন তিনি। এখন মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের বিনীত অনুরোধ, তার কাছে আমরা কিছু শুনতে চাই। আমার এখানে উপস্থিত আছেন, আপনারা দেখলেন যারা আমাদের চলচ্চিত্র জগতের, সঙ্গীত জগতের কর্ণধার, তারা সকলে, দেব থেকে শুরু করে, অদিতি থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে, সোহম, সায়ন্তিকা, জুন, রচনা, বাবুল সুপ্রিয়, ব্রাত্য, সত্যজিৎ, ধানুকা সাহেব, পৌলমী ঘটক, ববি, অরূপ, রাজীব কুমার, ডিজি পুলিশ, মনোজ ভার্মা, সিপি, সঞ্জয় বাবু, সন্তোষ ট্রফি জিতিয়ে এনেছেন সেই টিমের, ধানুকা সাহেব এবং পৌলমী যারা টেবিল টেনিস একাডেমি করেছেন, আগামী দিন এখান থেকে অলিম্পিকে আমরা জিতব, এটা আমার আশা আছে। পেছনে বসে আছে যারা কাজটা করে, আমাদের অনুপ জয়সওয়াল, বিনোদ, রাজেশ, আমাদের সঞ্জয়, ওদিকে হচ্ছে সেলিম, ওদিকে সংঘমিত্রা সহ আরও অনেকে, এবং আইএফএ থেকে এসছে সকলে, আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল এবং কলেজ ভাইস চ্যান্সেলররা যারা নবনিযুক্ত নির্বাচিত হয়েছেন বা আগামী দিন নির্বাচিত হবেন, এবং আমার শিক্ষিকারা, শিক্ষকবৃন্দ, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং ছাত্রী সাথী, এবং আমার সমবেত সকলে সকলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এবং আজকের প্রোগ্রামটা গানে, কবিতায়, ছন্দে, পুরস্কারে একেবারে ছন্দময়, গদ্যময়, পদ্যময়, রচনাময়, সঙ্গীতময়, সকলের মন কেড়েছে। সকলকে কিছুক্ষণের জন্য হলেও আমাদের বন্ধুরা তারা আপনাদের আনন্দ দান করতে পেরেছেন। সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে। সেটাও কিন্তু আজকে আপনাদের জন্য আমরা করতে পেরেছি। এবং আমি বলার সাথে সাথে ব্রাত্যকে বলেছিলাম, সবাইকে ইনভাইট করেছিলাম, আজকে সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে এসছে। আমি ওদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ দেখুন, প্রত্যেকেই আমাদের জীবনে একদিন কেউ না কেউ ছাত্র ছিল, একদিন কেউ না কেউ ছাত্রী ছিলেন। আমরা নিজেরাও ছাত্র জীবন পেরিয়ে এসেছি, কলেজ জীবন পেরিয়ে এসেছি,
ইউনিভার্সিটির জীবন পেরিয়ে এসেছি, কাজেই ঠেকতে ঠেকতেই তো শেখা। এটা বলতে পারি, আমি যখন পড়াশুনো করি ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমার কোনো সুযোগ ছিল না। অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করে। একদিকে সংসার পরিচালনা, দাদা আছে এখানে, জানে। আমি দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। দাদা একটু দাঁড়া, ওইদিকে ওরা দেখতে পাচ্ছে না তো কেউ। অনেকে আবার আমাকে ছোট বলে, আমাকে বড় বলে, ওকে ছোট বলে। আর আমি জানেন তো, এই সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম, নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে। আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম। দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম, কি করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম, দারুণ। তা আমি বললাম, তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো, বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল, যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে। কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম, অনেকবার চেষ্টা করেছি। আমার বাড়ানোও আছে 5 বছর। আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে, যতটা লেখা সম্ভব। এবং তখন করে দিয়েছে। আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা। ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত। আমি এখনো বিশ্বাস করুন অনেক কাজ করি, হাঁটতে হাঁটতে, আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে। আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না। মনে হয় কি যেন এটা করছি না, ফাঁকিবাজ লাগে। ভাবতে ভাবতে ভাবি, আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম, কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি। যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে বোধ। আমাদের এখনো মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম, কলেজের দিনগুলোর কথা। এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম। সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম। কারণ আমার সারা শরীরটা, আমি একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি, কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে। আজকে হাতের সামনে কম্পিউটার, হাতের সামনে স্মার্টফোন, হাতের সামনে সারা পৃথিবী। যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন। কত সুযোগ হয়েছে। আগে তো সেই সুযোগগুলো ছিল না, খাতায় লিখে লিখে পড়তে হতো, এমন অবস্থাও গেছে। সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্ট উইক আমরা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি করি।
স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়, কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম, সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন। কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান, আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি। তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনীটা কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড, বাট যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে। যেমন আমি বললাম শুভনন্দন, অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায়, অসুবিধের কিছু নেই। ভাষার তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে ITI, IAS, পলিটেকনিক, স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা 10 লাখ পর্যন্ত ছেলে মেয়েদের, যেমন মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি, মেধাশ্রী হচ্ছে ওবিসি, সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী। এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি। তারপরেও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। যার প্রয়োজন, যদি হায়ার এডুকেশন করতে চান বা অনেকেই অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না, তারা এই সুযোগটা পাবেন। এই জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যাতে তারা সফট লোন পেতে পারে 20 লাখ টাকা পর্যন্ত। সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি, তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান, ঘরে পড়তে চান, আর এখন আমার মনে হয় না, হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য, কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায়, জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে, এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অফ দ্য টপের মধ্যে আছে। আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই। কারিগরি শিক্ষা মনে রাখবেন, আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই ITI ছিল। আমরা কিন্তু এখন প্রায় 500টা ITI এবং পলিটেকনিক তৈরি করেছি, এবং সেখানে স্টাইপেন্ড দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি। আমাদের পলিটেকনিক ITI সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে, যারা যেটা ট্রেনিং নিচ্ছে, কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে, উৎকর্ষ বাংলা থেকে। উৎকর্ষ বাংলা থেকে 47 লক্ষ আমাদের কারিগরি শিক্ষা ও ট্রেনিং পেয়েছে, তার মধ্যে 10 লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে, এবং আরও আছে, সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ। সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশোনায় মন নেই, তারা কারিগরি শিক্ষা নিয়ে তারাও কিন্তু সুযোগ পেতে পারেন। আমাদের এখানে ফ্যাশন স্কুলও হয়েছে, আহরণ দুর্গাপুরে কলেজ, ইনস্টিটিউট, হোটেল ম্যানেজমেন্ট, এগুলোও সব আমরা করে দিয়েছি। আমি অনেক মিটিংয়ে বলেছি, আবার বলছি, আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছোটোবেলা থেকে ছিল, আমি এদের মানুষ করি, করে চাকরি টাকরি দিয়ে দিই, বিয়ে টিয়ে দিয়ে দিই, এভাবে আমি অনেকগুলো ছোটো ছোটো মেয়েকে মানুষ করে দিয়েছি। তো আমার বাড়িতে একজন ছিল, একদিন দেখি তার মেয়েকে খুব মারছে। আমি বললাম, তুই কেন মারছিস? বললো, ও বলছে গ্র্যাজুয়েশনে আর্টস নিয়ে পড়বে না, ও বিয়ে পড়বে না। তাই আমি বললাম, ও কী পড়তে চায়? বললো, ও ফ্যাশন নিয়ে পড়তে চায়। তা আমি বললাম, তোর আপত্তিটা কিসের? যদিও পড়তে চায় ফ্যাশন নিয়ে, আর ওটাতে প্রতি যদি ওর আগ্রহ থাকে, অসুবিধার তো কিছু নেই, এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ। এবার আমার কাছে খবর এলো জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে নিতে হবে। আমি বললাম, তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে, লোকাল ছেলে মেয়েরা আর চান্স পাবে না, তারা পড়তে পারবে না। সেই জন্য আমি বললাম, না, এটা হবে না,
এখানে গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, তার ব্যবস্থা করতে হবে। তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে। এবং আজকে বিশ্বাস করুন, ওই মেয়েটি যাকে তার মা মারছিল, সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে। আমি ওর মাকে বললাম, কী রে, কত টাকা পাঠাচ্ছে? বললো 3 মাস পর পর 50,000 টাকা এখন পাঠাচ্ছে। আর তাহলে বোঝ, সেদিন তুমি মারছিলে, আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে। সুতরাং আপনাদের, আমি এখনও মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার 1, MSMEতে নাম্বার 1, স্টুডেন্টদের এগুলো জানা উচিত। ঐক্যশ্রীতে আমরা নাম্বার 1, আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে। এবং যারা অল ইন্ডিয়া AITT 11 জন অল ইন্ডিয়া টপারকে, ন্যাশনাল স্কিলের 3 জন প্রাইজ উইনারকে আমরা ফেলিসিটেট করলাম। ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে কত? 15,000 কোটি টাকা, জাস্ট জানবার জন্য। সবুজ সাথী আমার আছে 1,27 লক্ষ। এবছরও যারা সাইকেল পাবে, সাইকেল রেডি হয়ে গেছে। আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব। এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15 লক্ষ। খরচ হয়েছে কত? 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী 1,39 লক্ষ। খরচ হয়েছে কত? 1,063 কোটি টাকা। মেধাশ্রী 6,68,000, 53,43 টাকা খরচ হয়েছে। আমি টাকার কথা বলছি না। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ 32,60,000 ছেলে মেয়ে পায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 81,000-এর বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে। বিনামূল্যে স্কুলের বই, ড্রেস, জুতো, ব্যাগ 18 কোটি দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন মানে ক্লাস, এখন মনে হয় কোন ক্লাসে দিচ্ছি? এখন 11 ক্লাসে। আগে আমরা 12 ক্লাসে দিতাম, কিন্তু আমি বললাম 12 ক্লাসে দিয়ে লাভ নেই, তখন ওরা গ্র্যাজুয়েশনে চলে যাবে। তার আগে 11 ক্লাসে যদি আমরা দিই, তাহলে 11-12 দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে। কাজেই আমরা যখন ক্লাস 11-এ কেউ ওঠে, তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে তরুণের স্বপ্ন। আমাদের সময় আমরা প্রায় 30টা বিশ্ববিদ্যালয় নতুন করেছি, 14টি নতুন মেডিকেল কলেজ, 53টি কলেজ, 7,000-এর বেশি স্কুলও আমরা করেছি। এছাড়াও মনে রাখবেন যুগের পরিবর্তন এসছে। এই পরিবর্তনের সাথে সাথে নতুন বিষয়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা ইন্টেলিজেন্ট খুব প্রয়োজন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটাও এখানে হচ্ছে। মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। মনে রাখবেন আমার দাদা বসে আছে, ওর ছোটো মেয়ে আছে শিকাগোতে চাকরি করে, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও প্রেসিডেন্সি থেকে ফার্স্ট হয়েছিল, তারপরে ITI করেছিল খড়গপুরে, তারপরে সাউথ ইন্ডিয়াতে একটা করেছে, তারপরে শিকাগো থেকে আরও 3টে MA করেছে। আমি বললাম তুই ফিরে আয়। বললাম আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি, আমি ডেটা সায়েন্স। আমি বললাম ডেটা সায়েন্স নিয়ে করে তোর কী লাভ, তুই এখানে চলে এসে কর, আমি এখানে ডেটা সায়েন্সের ব্যবস্থা করে দিচ্ছি, তাহলে তো ছেলেমেয়েরা শিখতে পারবে। বললো জানো এটাই কি হয়, আগামী 50 বছর বাদে কি হবে সেটাই ডেটা সায়েন্সের ফলে, ডেটা রিসার্চের ফলে বলে দিচ্ছে। সুতরাং আগাম ভবিষ্যৎটাকে কাজে লাগিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা তো ফটো দেখেন, বিভিন্ন ছবি দেখবেন, ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল, আমার গলা শুনবেন, বাট সেটা আমার নয়, অরিজিনাল নয়, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে। সুতরাং এখন যে যুগের পরিবর্তন হচ্ছে, তাতে তার সাথে তাল মিলিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর ওপরেও নজর দিতে হবে, এবং সেগুলো আমরা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় আমরা করছি। আপনারা জানেন NUGS, যেটা ল ইনস্টিটিউট, এবং পুলিশ নিজেও একটা ল ইনস্টিটিউট করেছে, তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতেও ল ইনস্টিটিউট আছে। সুতরাং ল পড়ারও অনেক সুযোগ আছে।
আইনজীবীদেরও অনেক অভাব আছে, চিকিৎসকদেরও যেমন অনেক অভাব আছে। কিন্তু আমি চাই যে যেটা নিয়েই পড়ুন না কেন, মনে রাখবেন চলার পথে জীবন শুরু হয় শিক্ষা দিয়ে। জীবনের মধ্যাহ্নে এসে, জীবনের বৈকাল্যে এসে, জীবনের সায়াহ্নে এসে আমাদের কিন্তু অনেক পথ চলতে হয়। মানুষ কিন্তু আজ আছি আমরা, কাল নেই, কারণ জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু মানুষ যেটা করে কর্মফল, সেটা হচ্ছে চিরস্থায়ী। আমরা প্রথম থেকে যদি মনে করে নিই সেবাই আমার ধর্ম, ভালোবাসাই আমার কাজ, মানবিকতাকে ভালোবাসবো, হাসবো, খেলবো, গড়বো, মানবিকতাকে ভালোবাসবো, সবাই এক থাকবো, সবাইকে নিয়ে চলবো, এটা যদি মেনে নিতে পারেন, মনে রাখবেন ধন সম্পত্তি মানুষের জীবনের সম্পদ নয়, মানুষের জীবনের সম্পদ হচ্ছে মনুষ্যত্ব এবং তার সুস্বাস্থ্য। এই দুটো নজর রাখবেন। হয়তো অনেক টাকা ইনকাম করলেন, হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, টাকাটা কে খাবে? স্বাস্থ্য যেমন ভালো রাখতে হবে, মন ভালো রাখতে হবে, মনের দরজাটা খোলা রাখতে হবে। ঘর আপনি তালা দিয়ে বন্ধ করতে পারেন, মনটাকে কি বন্ধ করতে পারেন? মনকে প্রশ্ন করুন, মনের দরজা সবসময় খোলা, মনে যা আসবে ভাববেন, চিন্তা করবেন, লিখে রাখবেন, কিন্তু জীবনে হতাশ হবেন না। হতাশার কোনো স্থান নেই জীবনে। জীবনটা হচ্ছে ভালো করে বাঁচবার জন্য, সুন্দর করে নিজেকে গড়ে তোলার জন্য। শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো মানুষ। আমরা রোজ শিখি, রোজ নতুন কাজ করি, রোজ শিখি। একদিনে কেউ শিখতে পারে না। শিখতে 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 হোঁচট খেতে খেতে মানুষ চলে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। উনি লিখেছিলেন ভাঙনেরও জয়গান গাও। আমি একটু চেঞ্জ করে বলছি, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার বেগে দাও, ভাঙো, ভাঙো সব শৃঙ্খল, ভাঙো অত্যাচার, ভাঙো অনাচার, ভাঙো বিভেদ, ভাঙো বৈষম্য। বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন, যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে কোনো তফাৎ তো ছিল না। রবীন্দ্রনাথ লিখলেন বাংলার মাটি বাংলার জল। বিদ্রোহী কবি নজরুল লিখলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। অর্থাৎ সর্বধর্মকে মিলিয়ে দিলেন, যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, হে মোর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ইকবাল গেয়েছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমাদের বর্ণলিপি শিখিয়েছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধ করেছিলেন। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। মনে রাখবেন, বাংলাই হচ্ছে সংস্কৃতির স্রষ্টা, বাংলা হচ্ছে নবজাগরণের স্রষ্টা। সারা ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র, বাংলা শিক্ষার প্রাণকেন্দ্র, বাংলার মেধা সারা পৃথিবীতে আজও ছড়িয়ে আছে। নাসা থেকে ভাষা, অ্যাস্ট্রোনটে যান বাঙালি পাবেন,
নাসায় যান, বাংলার ছেলে মেয়েদের পাবেন। ওয়াশিংটনে যান, বাংলার ছেলেমেয়েরা ভর্তি। ভার্জিনিয়ায় যান, বাংলার ছেলেমেয়েরা ভর্তি। অমর্ত্য সেন কোথায় পড়ায়? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সুগত বোস কোথায় পড়ায়? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বাংলার ছেলেমেয়েরা চারিদিক আলো করে বসে আছে। অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আপনারা সবাই দেখান আলো, এটা হোক সবার জন্য ভালো। আপনাদের ভালো হোক, আপনাদের মঙ্গল হোক। ভালো হও আমার ছোট ছোট ভাই বোনেরা। এগিয়ে যাও, এগিয়ে চলো, যে কোনো বাধাকে অতিক্রম করো। শক্ত মনে, কঠিন মনে বলো, আমার এটা স্বপ্ন, আমি আমার স্বপ্নকে সার্থক করব। কারণ আমি বাংলার মাটিতে জন্মেছি। এ মাটিতে যেমন সোনাও ফলে, এই মাটিতে আবার কেউ যদি আমাকে রুখতে আসে, তখন আমি সোজা হয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে সেটা মোকাবিলা করতেও জানি। এটা হচ্ছে বাংলা। মনে রাখবেন, আমাদের বাংলা মা যেখানে জন্মে আমরা গর্বিত সকলে। আমরা গর্বিত। দীর্ঘদিন বাদে সন্তোষ ট্রফি দেখুন আমাদের ছেলে মেয়েরা জয় করে নিয়ে এসছে। সারা ভারতবর্ষে সেরা, সারা ভারতবর্ষ সেরা। আমি কোচ সঞ্জীব দা সহ, সঞ্জয় দে সহ, আইএফএ সহ, সকল ক্লাব সহ সকলকে এর জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আজকে যারা সন্তোষ ট্রফি জিতেছেন, পুলিশের সবাই চাকরি পেয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে। এর জন্য স্পেশাল প্রভিশন আছে এবং তাদের প্রত্যেককে করে দেওয়া হলো। তাছাড়াও যারা টেকনিক্যাল এডুকেশনে ট্রেনিং নিয়েছেন, তারাও অনেকে জব লেটার পেলেন। আগামী দিন এইভাবেই চলবে, চিন্তা করো না, কারণ কাজের কোনো অসুবিধে নেই। বাংলায় অনেক ইন্ডাস্ট্রি আসছে, ঢেলে আসছে। বাইরে যাবার পড়তে হলে পড়ে চলে এসো, কিন্তু অনেক সময় আনসার্টেনটিতে তো তোমরা দেখো। ইউক্রেনে তোমরা দেখেছো, যখন বিপদে পড়েছে ডাক্তারিতে ছেলে মেয়েগুলো পড়তো, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করো, আমি তাদের ডেকে এনে তাদের সবাইকে কিন্তু আমি ডাক্তারি পড়ারই সুযোগ করে দিয়েছি, নানা রকম সিস্টেম বের করে। সুতরাং যারা বাইরে গিয়েও বিপদে পড়ে, তাদের জন্য আমরা সব সময় এগিয়ে থাকি, আমরা তাদের সাহায্য করি। আমরা মনে করি যে এদের সাহায্য করে আমরা ধন্য হই। এর জন্য আমাদের কৃতিত্ব কিছু নেই, কৃতিত্ব সবটাই আপনাদের। আপনারা আগে বাড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর এই যে সন্তোষ ট্রফি দেখছেন, এটা আমাদের গর্ব, বাংলার সেরা। আমরা চাই খেলাধুলা, সংস্কৃতি, বিদ্যা, শিল্প সব কিছুতে এগিয়ে বাংলা এগিয়ে থাকুক। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। আমি বলি এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। এটা মাথায় রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমার এটুকুই বলা। সকলকে ধন্যবাদ আর্টিস্টদের সময় করে আসার জন্য। তোমরা আবার এই ধরনের প্রোগ্রামে এসো, দেখলে তো ছেলেমেয়েরা কত খুশি হয়েছে তোমাদের দেখে। শুধুমাত্র তোমাদের প্রোগ্রাম তোমরা করবেই, কিন্তু মনে রেখো, তোমরা যেমন তোমাদের প্রোগ্রাম করো, সিনেমার পর্দায় দেখা যায়, চলচ্চিত্রের পর্দায় দেখা যায়, গান শুনতে দেখা যায়, নাটকের পর্দায় দেখা যায়, তেমনি মাঝে মাঝে দেখা দিও আমাদের বিভিন্ন প্রোগ্রামে, যেখানে ছেলেমেয়েরা তোমাদের দেখলে অনেক খুশি হয় এবং তারা ভালো মনে সেটাকে গ্রহণ করে। এর জন্য অনেক ধন্যবাদ। আমার অফিসারদের সকলকেও থ্যাংক ইউ। পৌলমী ধানুকা সাহেব থ্যাংক ইউ। ধানুকা সাহেব খুব ভালো ভায়োলিন বাজায়, খুব ভালো গান গায়। আমার অল মিনিস্টারকে থ্যাংক ইউ, অল অফিসিয়ালস, all principals, all professors, all school teachers, all students, thank you very much. এবং সকলকে বলবো হ্যাপি 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 নিউ ইয়ার টু অল অফ ইউ। প্লিজ বি সেফ অ্যান্ড সাউন্ড অলওয়েজ, অ্যান্ড অলওয়েজ স্মাইল, অ্যান্ড অলওয়েজ স্মাইল, অ্যান্ড অলওয়েজ স্মাইল। স্মাইলিং is the inspiration. Enjoy your life with love and inspiration.
ভালো থাকুন, সুস্থ থাকুন, ছোটরা বড়দের শ্রদ্ধা জানাবে, বড়রা ছোটদের ভালোবাসবে, এটাই আমাদের ইতিহাস, এটাই আমাদের জীবন। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি অনুষ্ঠান। এডুকেশন ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানিয়ে, কারিগরি ডিপার্টমেন্টকে আমি অনুষ্ঠান শেষ করছি। সঞ্চালিকাকে থ্যাঙ্কস জানিয়ে, আপনি বেথুন কলেজিয়েটি স্কুলে আছেন, মেনি মেনি থ্যাঙ্কস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ নন্দন। থ্যাংক ইউ সো মাচ।